Assalamu alaikum, dear learners. I am back with you. Today I'll discuss with you the important topic for class 6, 7, 8 and 10, and it is preposition. And today is the partial discussion of preposition and preposition of time. Today we will discuss with you totally the time frame of preposition. Okay, start. প্রথমটা হচ্ছে দেখেন, আমরা প্রিপোজিশন নিয়ে যখন আলোচনা করি তখন অনেকগুলো প্রিপোজিশন রয়েছে যেগুলো আমরা সময়ের সাথে ব্যবহার করে থাকি। সেগুলোর মধ্যে প্রথমটা আমরা যদি বলি তাহলে বলবো যে ক্লক টাইম। ক্লক টাইম মানে হচ্ছে আমরা যখন ঘড়ির দিকে তাকাই, কোনো প্রশ্নের সাপেক্ষে আমরা যখন সময় বলি কাউকে, তখন সেটাকে ক্লক টাইম বলা হয়। আর ক্লক টাইমের ক্ষেত্রে সবসময় অ্যাট ব্যবহার করতে হয়। যেমন আমরা যদি বলবো যে অ্যাট 5 PM, অ্যাট 4 PM, অ্যাট 6 AM, আমরা যখন সময় বলি যে তোমার বার্থডে পার্টি কখন শুরু হবে, আমি বলতে পারি মাই বার্থডে পার্টি উইল স্টার্ট অ্যাট 5 PM, ওকে, বা 4 PM, এর একটা সময় আমরা বলতে পারি। ঠিক আছে, তো যখনই আমরা ঘড়ির কোনো সময় উল্লেখ করব তখন আমরা অ্যাট বলবো প্রিপোজিশন হিসেবে। ওকে, সেকেন্ড, যখন আমরা হাফ অফ এ ডে, কোনো দিনের কোনো একটা অংশ যখন আমরা আলোচনা করব, আমাদের আলোচনায় আসবে, তখন কি হবে। আর দিনের অংশ কোনগুলো হয়, যেমন মর্নিং হতে পারে, ইভিনিং হতে পারে, ডন হতে পারে, ডাস্ক হতে পারে, আফটারনুন হতে পারে, নুন হতে পারে, তাই না? হ্যাঁ, এরকম বিভিন্ন সময় হতে পারে যেটা দিনের কোনো একটা অংশ। সেই ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব, অর্থাৎ হাফ অফ এ ডে যখন হয়, কোনো একটা দিনের যখন কোনো একটা অংশ বিশেষ হবে, তখন সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করব। যেমন আই উইল গো ইন দি মর্নিং, হি উইল কাম ইন দি ইভিনিং। তাহলে এই যে ইন ব্যবহার করতেছি আমরা, ঠিক আছে। ইন মর্নিং আমরা বলতে পারি, আবার ইন ইভিনিং বলতে পারি, ইন ডোন বলতে পারি, ইন ডাস্ক বলতে পারি, হ্যাঁ, ইন আফটারনুন বলতে পারি, এরকমভাবে আমরা বলতে পারি। অর্থাৎ যখন দিনের কোনো একটা অংশ বোঝাবো তখন আমরা সেক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে আমরা ইন ব্যবহার করব। দেন নাম্বার 3, যখন আমরা কোনো একটা সম্পূর্ণ দিন ব্যবহার করব, হোল ডে, টোটাল দিন যখন আমরা ব্যবহার করব, হোল ডে বলতে কী বোঝায়, ঠিক আছে। হোল ডে বলতে আমরা বলতে পারি যেমন সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, এরকমভাবে আমরা বলতে পারি। যখন আমরা কোনো দিন বলবো, সম্পূর্ণ একটা দিন বলবো, তখন প্রিপোজিশন হিসেবে আমরা কী ব্যবহার করব, আমরা ইন ব্যবহার করব, ঠিক আছে। দ্যাট মিনস ইন সানডে, ইন মানডে, ইন টিউসডে, ইন ওয়েডনেসডে, ইন থার্সডে, ইন ফ্রাইডে, এরকমভাবে আমরা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে যখন আমরা কোনো মাস বা বছর উল্লেখ করব, ঠিক আছে, কোনো মাস বা বছর উল্লেখ করব, তখন আমরা কী ব্যবহার করব, একটা মান্থ, সম্পূর্ণ একটা মান্থ বা সম্পূর্ণ একটা ইয়ার যখন আমরা বলবো, ব্যবহার করবো, তখন আমরা কি বলবো সেই ক্ষেত্রে। তখন আমাদের কিন্তু আবার বলতে হবে ইন। মাস বা বছরের পূর্বেও কিন্তু আমরা ইন ব্যবহার করি। যেমন আমরা বলতে পারি, দেখেন, আমরা বলতে পারি যে 2007, হ্যাঁ, আবার বলতে পারি জানুয়ারি মাস, ঠিক আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, এরকমভাবে আমরা বলতে পারি, ঠিক আছে। যদি আমরা এখানে 2007 বলি, তাহলে কী হবে, ইন 2007, ঠিক আছে। আবার বলতে পারি ইন জানুয়ারি, বলতে পারি ইন ফেব্রুয়ারি, ওকে। এরকমভাবে কোনো বছর বা মাস যদি আমরা উল্লেখ করি কখনো, এবং তার পূর্বে যদি আমরা প্রিপোজিশন ব্যবহার করি, তাহলে আমরা ইন ব্যবহার করি, ঠিক আছে। যেমন মাই ব্রাদার উইল গো সিঙ্গাপুর ইন জানুয়ারি, এরকমভাবে আমরা বলতে পারি, ঠিক আছে। ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, ইন এপ্রিল, এই ধরনের কথা আমরা বলতে পারি এক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যখন কোনো কিছু ডেডলাইন বলবো, কোনো কিছু ডেডলাইন, হ্যাঁ, তখন আমরা কী ব্যবহার করব,
ডেডলাইন, DEADLINE, ডেডলাইন মানে হচ্ছে শেষ সময়, কোনো কিছুর শেষ সময়। ঠিক আছে, কোনো কিছুর শেষ সময় যদি আমরা বলি তাহলে আমরা কী ব্যবহার করি? বাই ব্যবহার করি। ঠিক আছে, যেমন আমরা কোনো একটা লটারি ড্র করতে চাই, LOTTERY, লটারি, একটা লটারি আমরা ছাড়লাম, সেটাকে আমরা ড্র করব। সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা এটা একটা ডেডলাইন দিতে হবে আমাদেরকে। ঠিক আছে, তাহলে ডেডলাইন মনে করি 10 জানুয়ারি, এরকমভাবে বললাম। তাহলে আমি কি বলবো? দ্য ডেডলাইন বাই জানুয়ারি। দ্য ডেডলাইন, আমরা এখানে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারি, দ্য ডেডলাইন ইজ বাই জানুয়ারি। তাহলে এই যে জানুয়ারি, এটা শেষ সময়, এই দ্য ডেডলাইন ইজ 10th জানুয়ারি, দ্য ডেডলাইন ইজ বাই 10th জানুয়ারি। এই জানুয়ারির আগে মূলত 10th হবে, হ্যাঁ, 10th জানুয়ারি। দ্য ডেডলাইন ইজ বাই 10th জানুয়ারি। যখন কোনো কিছু সময় শেষ হয়ে যাবে, শেষ সময় উল্লেখ করব, তখন আমরা বাই ব্যবহার করব, অর্থাৎ ডেডলাইন বোঝাতে আমরা সবসময় বাই ব্যবহার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, তারপরে একটা নির্দিষ্ট সময়, সেই সময় এর পূর্বে যদি আমরা কিছু বলতে চাই, যেমন পূর্বে বলতে চাইলে আমরা বলবো কি? বিফোর। পূর্বে বলতে চাইলে বলবো বিফোর, আর পরে যদি কোনো কিছু বোঝাতে চাই তাহলে সেই ক্ষেত্রে হবে আফটার। ঠিক আছে, পূর্বে বলতে চাইলে হবে বিফোর, এবং পরে যদি বলতে চাই তাহলে হবে আফটার। যেমন রিটার্ন মাই বুক, এভাবে লিখতে পারি, রিটার্ন মাই বুক ড্যাশ, একটা সংখ্যা উল্লেখ করতে পারি, সানডে। তাহলে রিটার্ন মাই বুক ড্যাশ সানডে, তাহলে কী বলতে পারি আমরা? রিটার্ন মাই বুক বিফোর সানডে। বইটা আমাকে ফিরিয়ে দিবে কখন? রবিবারের আগেই আমাকে বইটা ফিরিয়ে দিবে। ঠিক আছে, হ্যাঁ। আবার আমরা এভাবেও বলতে পারি, যে আফটারের ব্যবহার যখন আমরা করব তখন আমরা এ বলতে পারি যে আই উইল রিটার্ন ইউর বুক ড্যাশ ফ্রাইডে। তাহলে এই ক্ষেত্রে আমরা আফটারের ব্যবহারের জায়গায় করতে পারি, আফটার ফ্রাইডে। ঠিক আছে, শুক্রবারের পরে আমি তোমাকে এই বইটা ফিরিয়ে দিব। ঠিক আছে, এরকমভাবে আমরা ব্যবহার করতে পারি। আরেকটা ব্যবহার আছে, সেটা হলো সময়ের আগে আমরা অনেক সময় ফ্রম ব্যবহার করি প্রিপোজিশন হিসেবে। কোনো একটা সময়ের আগে আমরা ফ্রম ব্যবহার করি, এবং সময়ের পরে আমরা টু ব্যবহার করি। ঠিক আছে, হ্যাঁ, এই দুইটা আবার একসাথে ব্যবহার করা যায়। যেমন আওয়ার স্কুল starts, STARTS, our school starts from 10 AM, এখানে প্রিপোজিশন কিন্তু আমি ফ্রম ব্যবহার করতেছি। our school starts from 10 AM and ends to 4 PM, এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ফ্রম এবং টু এর ব্যবহার কিন্তু আমরা এভাবে আলাদাভাবে করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা সময়ের ব্যবহার করার ক্ষেত্রে আরও কিছু শব্দ কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা সিন্স এবং ফরের ব্যবহার করতে পারি, SINCE, সিন্স এবং ফর, এই দুইটা শব্দের ব্যবহার কিন্তু আমরা করতে পারি। তো কীরকমভাবে সিন্স এবং ফরের ব্যবহার করতে পারি? যখন কোনো পিরিয়ড অফ টাইম থাকবে, পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করে থাকি। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল যদি লিখি, হি হ্যাজ বিন লিভিং
হেয়ার, হি হ্যাজ বিন লিভিং হেয়ার, আমরা বলতে পারি ফর 5 hours। এটাকে বলা হয় পিরিয়ড অফ টাইম, অর্থাৎ একটা সময়, সেই সময়ের কোনো একটা মানে হিসাব থাকবে এবং কাউন্টেবল নাউন হবে, সেই ক্ষেত্রে সেটাকে আমরা পিরিয়ড অফ টাইম বলি। আর পিরিয়ড অফ টাইমের সাথে আমরা ফর প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি, যেরকম 5, 6, 7, 8, 9, 10 এরকম কোনো একটা সংখ্যা থাকবে, হ্যাঁ, সেটাকে বলবো আমরা পিরিয়ড অফ টাইম। ওকে, আচ্ছা, আবার যদি পিরিয়ড অফ টাইম না থাকে, যদি পয়েন্ট অফ টাইম থাকে, আরেকটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম, সেই পয়েন্ট অফ টাইম ব্যবহার করার ক্ষেত্রে আমরা প্রিপোজিশন হিসেবে সিন্স ব্যবহার করব, সিন্স ব্যবহার করব, ঠিক আছে। যেমন হি, একই সেন্টেন্স দিয়ে আমরা লিখতেছি, হি হ্যাজ বিন লিভিং হেয়ার, হি হ্যাজ বিন লিভিং হেয়ার since, since 2007। সে এখানে 2007 থেকে বসবাস করতেছে, ঠিক আছে। হি হ্যাজ বিন লিভিং হেয়ার 2007। ওকে, তো আমরা সময়ের ব্যবহার করার ক্ষেত্রে এই অংশগুলো ব্যবহার করতে পারি। আরও একটা জিনিস আমরা ব্যবহার করতে পারি, টিল অবলিক আনটিল, পর্যন্ত। এর অর্থ হলো পর্যন্ত, ঠিক আছে। যেমন আমি যদি বলি আমি আসার আগ পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করবে, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি ওয়েট হেয়ার ড্যাশ আই কাম ব্যাক। তাহলে ওয়েট হেয়ার টিল আই কাম ব্যাক, আমি আসা পর্যন্ত অপেক্ষা করব। অথবা এখানে আনটিলও লেখা যেতে পারে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, TILL, যদি আমি টিল ব্যবহার করি তাহলে TILL হবে, আর যদি আনটিল ব্যবহার করি তাহলে এই ক্ষেত্রে একটা এল হবে, আর টিলের জন্য 2টা এল হবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে উইদিন, WITHIN, উইদিন মানে কোনো সময়ের মধ্যে, ঠিক আছে, হ্যাঁ, সময়ের মধ্যে বোঝায়। উইদিন বলতে সময়ের, কোনো একটা সময়ের মধ্যে বোঝায়, উইদিন বলতে কোনো একটা সময়ের মধ্যে বোঝায়, ঠিক আছে। যেমন এই যে সময়ের মধ্যে, এটা সময়ের যে কোনো সময় হতে পারে, প্রথম দিকে হতে পারে, শেষ দিকে হতে পারে, যে কোনো একটা সময়ের মধ্যে হলেই হবে। যেমন আই উইল ব্যাক ড্যাশ জানুয়ারি, আই উইল ব্যাক ড্যাশ জানুয়ারি, তাহলে কী হবে, আই উইল ব্যাক উইদিন জানুয়ারি, জানুয়ারির মধ্যে আমি যে কোনো সময় আসতে পারি, ঠিক আছে। তো যদি মধ্যে বোঝায় তাহলে আমরা উইদিন ব্যবহার করে থাকি, ঠিক আছে। আরেকটা বিষয় হলো থ্রু আউট, মানে টোটাল সময়টা বিস্তৃত যদি কিছু বোঝায়, হ্যাঁ, THROUGH, থ্রু আউট, সম্পূর্ণ সময়ব্যাপী, থ্রু আউট। যেমন আমি যদি বলি সম্পূর্ণ সময়ব্যাপী, একটা এক্সাম্পল দিতে চাই, তাহলে হি হেল্পড মি, HELPED, হি হেল্পড মি থ্রু আউট, দ্য ইয়ার, সে আমাকে সারা মাস ব্যাপী, সারা বছর ব্যাপী আমাকে সাহায্য করেছিল, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। সময় নির্দেশক প্রিপোজিশন এইগুলি, আরও কিছু আছে, এগুলো পরবর্তীতে আলোচনা করা হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।